পরিকল্পনা মতো ব্যাট করতে পেরে স্বস্তিতে বাংলাদেশ। রেকর্ড দিনে সেঞ্চুরির আক্ষেপ সাদমানের, বলছেন প্রতিপক্ষের বাজে বোলিং নয়, জয় মুমিনুলরা দারুণ খেলেছেন বলেই চালকের আসনে থাকা সম্ভব হয়েছে। তৃতীয় দিন লিড বড় করতে চান ব্যাটাররা। অন্যদিকে হতাশ না হয়ে বাকি 3 দিন লড়াই করতে আশাবাদী আয়ারল্যান্ড। চোখ জুড়ানো স্টেডিয়ামে মন জুড়ানো একটা দিন বাংলাদেশের। মুমিনুল জয় হাসি আনন্দে ফিরেছেন প্যাভিলিয়নে। একদিনে 85 ওভারে 338 রান, তাও আবার 1 উইকেট হারিয়ে। অর্জনের দিনে সাদমানের আক্ষেপ 80 রানে আউটের। তবে দলের এগিয়ে থাকাতেই স্বস্তি। এখন পর্যন্ত যেরকম প্ল্যান ছিল সেম প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি। তো অবশ্যই ইচ্ছা ছিল যে ওপেনিং জুটিটা যদি ভালো হয় আমাদের, তো আপনার নিচে যে আমাদের ওয়ান ডাউন বা নিচে যে ব্যাটসম্যানগুলো আছে, তো ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি। তো ওইভাবে আমরা কথা বলে আমরা স্টার্ট করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এখন পর্যন্ত অনেক ভালো আছে। বাংলাদেশ আর কত রান করতে চায়, তৃতীয় দিনে আর কতক্ষণই বা ব্যাট করতে চায়, জয়ের কাছে সাদমানের প্রত্যাশাও জানালেন। ওইখানে গিয়ে ওরকম কোনো যে টেকনিক্যালি কাজ করছি এরকম কিছু না, জাস্ট ওর সাথে কথা বলছি বা কীরকম কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে রান বড় করা যায়, কীভাবে একটু খেলা চেঞ্জ করা যায়, এগুলাই, আর কিছু ওরকম কাজ করা হয়নি। 170 রানের জুটি সাদমান মুমিনুলের। মাসখানেক আগে এই দুজনে অস্ট্রেলিয়াতে কাজ করেছেন সাবেক কোচ হাথুরু সিংহের কাছে। তার ফল পেতে শুরু করেছেন দুজন। আমাদের তো উচিত যে জয় যেভাবে ব্যাটিং করতেছে অবশ্যই আরও বড় করা উচিত। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পথে আছি আমরা। জয়ও ভালোভাবে ব্যাটিং করতেছে, ইনশাল্লাহ পারবে। সারাদিনে মাত্র একটা উইকেট নিতে পেরেছে আয়ারল্যান্ড। এমন ব্যর্থতায় হতাশ ওরা। তবে বাকি 3 দিন লড়াই করার স্বপ্ন এখনো দেখছে। ছেলেরা অনেক হতাশ হয়েছে, তবে ওরা চেষ্টা করছে মানসিকভাবে ভালো থাকতে, কারণ আরও 3 দিন তো লড়াই করতে হবে। আমরা ভালো বল করিনি। উইকেটে বড় কোনো পরিবর্তন আসেনি। তৃতীয় দিনেও আসার সম্ভাবনা কম। আরও একটা দারুণ দিনের অপেক্ষায় টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।